নমস্কার, আমি অ্যাডভোকেট দীপ্ত ভট্টাচার্য বলছি। আজ আমি কথা বলবো পক্সো আইনের ব্যাপারে, যেটার জন্য অনেক লোকেরাই সমস্যায় পড়ে যাচ্ছে। পক্সো আইনে এটা বলা হয়েছে যে 18 ইয়ার্সের নিচের কোনো বাচ্চাদের সাথে যদি কোনো কেউ ফিজিক্যাল রিলেশনশিপ করে, সেটাকে বেসিক্যালি একটা সেক্সুয়াল অ্যাসল্ট হিসেবে কনসিডার করা হবে। তো অনেক এরকম কেসেস আছে যেখানে একটা লোক একটা মেয়ের সাথে রিলেশনশিপে ঢুকলো, যার বয়স 18 ইয়ার্স। সে মেয়েটা নিজের মুখে বললো, কিন্তু পরে জানা গেল সেই মেয়েটা আসলে 16-17 বছরের একজন মেয়ে, যে ক্লাস 11-12-এ পড়ছে। এই আইনের থ্রু অনেক লোকেরাই এরকম সমস্যায় পড়ে যাচ্ছে। পক্সো আইনে ক্লিয়ারলি এটা বলা হয়েছে যে সেকশন 3 আর 4-এর আন্ডারে যে কোনো সেক্সুয়াল যে রিলেশনশিপ কোনো আন্ডার এজ মেয়ের সাথে যদি হয়, তাহলে সেটাকে সেক্সুয়াল অ্যাসল্ট হিসেবে কনসিডার করা হবে। আর সেকশন 4-এ ক্লিয়ারলি বলা হয়েছে যদি মেয়েটার বয়স 18 ইয়ার্সের নিচে হয়, তাহলে 10 বছরের ইমপ্রিজনমেন্ট হবে, আর ফাইনও দিতে হবে মেডিকেল এক্সপেন্সেসের জন্য ভিকটিমকে। আর যদি 16 বছরের নিচে হয়, 20 বছরের ইমপ্রিজনমেন্ট হবে, আর ফাইনও দিতে হবে। অনেক লোকেরাই এই আইনের জন্য ফেসে যাচ্ছে, যেখানে মেয়েটা বলছে যে আমার বয়স 18, কিন্তু পরে জানাচ্ছে তার বয়স 16-17 বা তার থেকেও কম, 14-15 মতো। এবার বাচ্চাদের এই হয় যে বাচ্চারা তাদের পিয়ার্সদেরকে দেখে খুবই ইনফ্লুয়েন্স হয়। এবার পিয়ার্সরা ইন্টারনেটের থ্রু দেখতে পাচ্ছে, অনলাইন যে ওটিটি প্ল্যাটফর্মসে এমন শোজ যেখানে দেখতে পাচ্ছে যে টিনেজার্সরা ফিজিক্যাল রিলেশনশিপে ঢুকছে। মেনলি এটা আমেরিকান টিভি শোজে এইসব দেখায়। তো সেই সব দেখে তারা মনে করছে যে এটা বোধহয় আমরাও এখানে করতে পারবো। তো সেই পিয়ার্সদের কথাবার্তা শুনেই একটা ইন্ডিভিজুয়াল বাচ্চা ইনফ্লুয়েন্স হবে আর এরকম মানে রিলেশনশিপে ঢুকতে পারে। এটা আপনার জানা দরকার, কারণ কি অনেকেই এরমভাবে এই আইনের জন্য সমস্যায় পড়ে যাচ্ছে, যেখানে মানে কনসেন্ট মেয়েটা দিয়েছে, কিন্তু সেই কনসেন্টটাকে বেসিক্যালি কোয়ার্শন হিসেবে ধরা হচ্ছে, কারণ কি মেয়েটার বয়স 18 এখনো হয়নি। যতক্ষণ না পক্সো আইনে একটা মেয়ের বয়স 18 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার কনসেন্টটাকে ভ্যালিড মনে করা হবে না, কারণ কি সে একটা মাইনর। তো আমার এই ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।